ন্যাশনাল পাওয়ার এই ইংরেজি শব্দদ্বয়ের বাংলা প্রতিশব্দ হলো জাতীয় ক্ষমতা বা জাতীয় শক্তি। যদিও ক্ষমতা ও শক্তি শব্দ দুটো একই অর্থে ব্যবহৃত হয় না, কারণ শক্তি বলতে কেবল দৈহিক শক্তিকেই আমরা বুঝে থাকি। অন্যদিকে ক্ষমতা বলতে দৈহিক শক্তির সাথে সাথে বৌদ্ধিক শক্তিসহ অন্যান্য বিষয়কেও আমরা কিন্তু বুঝে থাকি। যদিও শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় করা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, এবং আমি সেদিকে যাবও না। তবে এখানে এই শব্দ দুটির মধ্যে আমি জাতীয় শক্তি শব্দটিকেই বেছে নেব, কারণ রাষ্ট্রবিজ্ঞানের বেশিরভাগ বাংলা বইয়ে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। তো আজকের ভিডিওতে আমি জাতীয় শক্তির সংজ্ঞা এবং এর প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তার আগে বলে নেই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকন বোতামটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। জাতীয় শক্তি এই পদটির মধ্যে আমরা দুটি শব্দ দেখতে পাই, একটি জাতীয় এবং আরেকটি শক্তি। এদিক থেকে আমরা বলতে পারি শক্তি যখন জাতির নিজস্ব এখতিয়ারে পরিণত হয় তখনই আমরা তাকে জাতীয় শক্তি নামে অবহিত করতে পারি। এটা হলো জাতীয় শক্তির একটা সংকীর্ণ অর্থ। ব্যাপক অর্থে আমরা বলতে পারি জাতীয় শক্তি হলো একটি রাষ্ট্রের এমন এক ক্ষমতা যার দ্বারা কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করতে পারে, বা অন্য রাষ্ট্রের আচরণকে নিজের অনুকূলে পরিচালিত করতে পারে, কিংবা অন্য কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে তা প্রতিহত করতে পারে। জাতীয় শক্তির এই সংজ্ঞাকে পরিপূর্ণতা দানের জন্য আমরা কয়েকজন তাত্ত্বিকের বক্তব্যের আশ্রয় নিতে পারি। যেমন মর্গেনথাউয়ের মতে শক্তি হলো অন্যের মন এবং কাজের উপর প্রয়োগযোগ্য ক্ষমতা। এই অর্থে জাতীয় শক্তি বলতে বোঝায় এক জাতির মন ও কাজের উপর অন্য জাতির শক্তির প্রভাব। প্যাডেলফোর্ড ও লিঙ্কনের মতে জাতীয় শক্তি হলো জাতীয় স্বার্থের উৎকর্ষ সাধন এবং বাস্তবায়ন করার জন্য একটি রাষ্ট্রের শক্তি ও সামর্থ্যের যোগফল। ইবেনস্টাইনের মতে একটি দেশের জাতীয় শক্তি হলো তার দেশের মোট জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, মিত্রজোট গঠনের সম্ভাবনা, যা নির্ভর করে, এবং প্রতিষ্ঠানসমূহের নমনীয়তা ও অন্যান্য কিছু পরিমাণগত বা সংজ্ঞাগত বিষয়ের উপর। অর্গানস্কির মতে শক্তি হলো সেই সামর্থ্য যার দ্বারা একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের আচরণকে নিজের ইচ্ছামতো পরিচালনা করতে পারে নিজের উদ্দেশ্যে। জোসেফ ফ্রাঙ্কেলের মতে জাতীয় শক্তি হলো এমন এক ধারণা যা বলপ্রয়োগ, প্রভাব, কর্তৃত্ব ও কূটনীতির এক জটিল সমন্বয়। তো এই ছিল জাতীয় শক্তির একটা বেসিক ধারণা। এবার আমরা এর প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। জাতীয় শক্তির মোটামুটি আমরা 5টা বৈশিষ্ট্যের উল্লেখ করতে পারি। এগুলি হলো জাতীয় শক্তি একটি উপায় বা হাতিয়ার, যুদ্ধ এবং শান্তি উভয় পরিস্থিতিতে এর উপস্থিতি দেখা যায়। জাতীয় শক্তি একটি পরিবর্তনশীল ধারণা, জাতীয় শক্তি একটি মনোগত ধারণা, জাতীয় শক্তি একটি তুলনামূলক ধারণা। তো এবার এক এক করে প্রত্যেকটা বিষয় দেখা যাক। প্রথমে আসি জাতীয় শক্তি একটি উপায় বা হাতিয়ার। জাতিরাষ্ট্রগুলি নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, শক্তি সঞ্চয়ের কাজে অথবা সংঘাত মীমাংসার জন্য যে কোনো কাজে জাতীয় শক্তিকে একটি উপায় বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। বিগত শতকের 60-এর দশকে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক স্তরে শক্তি প্রদর্শন করে এবং বিশ্বকে দেখাতে চায় তারা কতটা শক্তিশালী। যুদ্ধ ও শান্তি উভয় পরিস্থিতিতে এর ব্যবহার দেখা যায়। জাতীয় শক্তি কেবল যুদ্ধের সময় ব্যবহৃত হয় না, শান্তির সময়ও এর ব্যবহার বা প্রয়োগ হতে পারে। শান্তির সময় যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে জাতিরাষ্ট্রগুলি জাতীয় শক্তির শ্রীবৃদ্ধি করে থাকে। জাতীয় শক্তি একটি পরিবর্তনশীল ধারণা। জাতীয় শক্তির ধারণা একটি পরিবর্তনশীল ধারণা। আন্তর্জাতিক পরিস্থিতি এতই পরিবর্তনশীল যে রাষ্ট্র নির্দিষ্ট পরিমাণ জাতীয় শক্তির মালিক হয়ে চুপ করে বসে থাকতে চায় না। সব সময় লক্ষ্য থাকে কী উপায়ে আরও অধিক পরিমাণ শক্তি সঞ্চয় করা যায়। ফলে শক্তি অর্জনের প্রচেষ্টাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে বিবেচনা করা হয়ে থাকে। জাতীয় শক্তি একটি মনোগত ধারণা। একটি রাষ্ট্র কী পরিমাণ জাতীয় শক্তির অধিকারী তা পরিমাপ করা যায় না, তাই বলা হয় জাতীয় শক্তির ধারণা একটি মনোগত ধারণা। কতগুলি
সাধারণ বিষয়ের হিসেব নিকেশের ভিত্তিতে কিছু কিছু রাষ্ট্র নিজেরাই নিজেদেরকে মহাশক্তিধর বা বৃহৎ শক্তি বলে ঘোষণা করে মাত্র। জাতীয় শক্তি একটি তুলনামূলক ধারণা। জাতীয় শক্তির ধারণা একটি তুলনামূলক ধারণা। আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্র কতটা শক্তিশালী তা অন্য রাষ্ট্রের সাথে তুলনার পরিপ্রেক্ষিতে আমরা নির্ণয় করে থাকি। যেমন ভারত ও পাকিস্তানের তুলনায় ভারত বেশি শক্তিশালী, কিংবা আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের তুলনায় বেশি শক্তিশালী। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, প্রয়োজনে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো, এবং এই বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।